নমস্কার, উইলার মিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমার সঙ্গে কলম্বো থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, উইলার মিলে আবার স্বাগত তোমাকে। ধন্যবাদ পার্থ। একটু আগেই ভারতের শ্রীলঙ্কান একাদশের বিরুদ্ধে যে প্র্যাকটিস ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগে সেটা শেষ হলো, এবং এটা নিয়ে আমার মনে হয় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস বোধহয় এই প্র্যাকটিস ম্যাচটা থেকে উঠে এলো, যেটার প্রভাব হয়তো টেস্ট সিরিজে দেখা যাবে। তো আমি তোমাকে প্রথমেই বলবো সেগুলো যদি তুমি একটুখানি এক এক করে বলো। যে অবশ্যই একটা তো গিলের ইনজুরি, একটা তো কোন বোলারদের কেমন ফর্ম দেখলে, এবং শ্রীলঙ্কান স্পিনারদের সামনে ভারতীয় ব্যাটারদের পারফরমেন্স। হ্যাঁ, মানে ওভারঅল দেখো, প্র্যাকটিস ম্যাচে জয় পরাজয়টা তো বড় ব্যাপার না। একটা তুমি ওভারঅল অবশ্যই। যে অবজেক্টিভ গুলো নিয়ে মাথায় রেখে এসছিলে, খেলতে নেমেছিলে প্র্যাকটিস ম্যাচে, সেই ওভারঅল অবজেক্টিভ গুলো পূরণ হলো কিনা তোমার, হুম। ইউ দ্যাট ইজ ইউর প্রায়োরিটি। তো আমার মনে হয় তিনটে তিনটে হার্ড ফর ডেজ অফ প্র্যাকটিস ম্যাচ আমরা দেখলাম। কোনো মানে অবশ্যই। খেলা ম্যাচ যতক্ষণ চলেছে এরকম নয় যে কোনো গা ছাড়া ভাব ছিল, কোনো দুটো টিমের মধ্যেই কিন্তু ছিল না। এবং আমার মনে হয় ভারতীয় দল কিন্তু আজকে, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আফটার দ্য এন্ড অফ ডে 3, আমি বলবো মানে এন্ড অফ দিস গেম, আমি বলবো তারা কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড। গিলের ব্যাটিং, স্পেশালি গিল আজকে যেভাবে ব্যাট করতে নামলেন, প্রথম দুদিন তিনি ছিলেন না, তার একটা আঙুলের চোট নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। সেই অনিশ্চয়তার পর এবারে আজকে যেভাবে তিনি ব্যাট করলেন, যে সুন্দর কিছু ড্রাইভ খেললেন তিনি ব্যাকফুটে এবং ফ্রন্ট ফুটেও, ফাস্ট বোলারদের এগেনস্টে যেভাবে বল টাইম করলেন, আমার মনে হয় তাতে ভারতীয় দল যথেষ্ট খুশি হবে। যশস্বী জয়সওয়ালের ব্যাটিং ফার্স্ট ইনিংসে, আপনাকে মনে রাখতে হবে, তিনি কিন্তু যশস্বী জয়সওয়াল কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে গেছিলেন। হ্যাঁ, তো বেশ। যশস্বী জয়সওয়ালের ব্যাটিংটাও রানে ফেরাটা একটা জরুরি ছিল। ঋষভ পান্তকে দেখলাম আমরা ব্যাটে উইকেটে টাইম পেলো। তো ব্যাটিং পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি বলবো তারা মোটামুটি স্যাটিসফাইড। বোলিং দিয়ে আমরা দেখে নিলাম, ফার্স্ট ইনিংসে আকিব হুম। নবীকে বল দেওয়া হয়নি, সেকেন্ড ইনিংসে কুলদীপ বল করেনি। তো দ্যাট ইজ নট এ বিগ কনসার্ন, কেননা সাইরাজ বাহু তুলে এসেছিলেন, তিনি বললেন যে আমাদের মেন অবজেক্টিভ ছিল সব আমাদের প্লেয়ারদের দেখে নেওয়া, এই ধরনের কন্ডিশনে কিভাবে তারা খেলছে, তারা বোলাররা কিভাবে অ্যাডাপ্ট করছে। স্পিনারদের উপরে অনেকটা তিনি বললেন যে স্পিনারদের পারফরমেন্স নিয়ে টিম ম্যানেজমেন্ট কিন্তু খুবই খুশি, কারণ স্পিনাররা যথেষ্ট ইমপ্রেসিভ একটা পারফরমেন্স স্পিনারদের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি এই সিরিজে। সুতরাং আমার মনে হয় এই ম্যাচে থেকে যে অবজেক্টিভ গুলোর কথা মাথায় রেখে হুম। ভারত গিয়েছিল এই ম্যাচে, 95% of those objectives have been fulfilled. বেশ। এবার আমি আমি তোমার কাছে যেটা স্পেসিফিক্যালি জানতে চাইবো সেটা হচ্ছে, ভারতীয় ব্যাটাররা তো রান পেয়েছে, সেটা তো তুমি বললে, কিন্তু স্পিনারদের এগেনস্টে কতটা স্বচ্ছন্দ লাগলো শ্রীলঙ্কান উইকেটে স্পিনারদের এগেনস্টে, এই জায়গাটা আমি একটুখানি আসতে চাইছি। এই উইকেটটা তো এমন কিছু ছিল না, হুম। মানে হুম। আমার মনে হয় যে এই উইকেট দিয়ে সেটাকে জাজ করাটা অতটা ইজি হবে না। গলে উইকেটটা একটু ডিফারেন্ট হবে, কিন্তু আমার মনে হুম। হচ্ছে হ্যাঁ, মানে স্পিনারদের এগেনস্টে আমার দেবদত্ত পাডিক্কাল খুব ভালো ব্যাট করেছেন। আমরা হুম। সেকেন্ড ইনিংসে দেখলাম আমাদের ব্যাটাররা ভালো ব্যাট করলেন। লোয়ার এন্ডের ব্যাটাররা, তারা কিন্তু স্পিনারের এগেনস্টে দেখলাম যথেষ্ট তারা মানে স্বচ্ছন্দ ছিলেন। যদিও হুম। আমি যেটা বলছি আবার যে এইখানে স্পিনারদের খেলা এই উইকেটে আর গলে শ্রীলঙ্কান ঠিক। টেস্ট টিমের স্পিনারদের খেলার মধ্যে অনেক ডিফারেন্স আছে। অবশ্যই, অবশ্যই। আর দেবদত্ত পাডিক্কালের প্রসঙ্গে আসতে চাইছিলাম। তো দেবদত্ত পাডিক্কাল যিনি সাই সুদর্শনের জায়গায় খেলবেন, তার ব্যাটিংটা তোমার কেমন লাগলো? যথেষ্ট ভালো, যথেষ্ট স্বচ্ছন্দ। উইকেট তাড়াতাড়ি পড়ে গিয়েছিল, শুরুতেই উইকেট পড়ে গিয়েছিল, সেখানে তারপরে যে তিনি যেভাবে ব্যাটিং করলেন, তো আমার তার ব্যাটিং হুম। যথেষ্ট ভালো লেগেছে এবং ইমপ্রেসিভ লেগেছে। আম, লম্বা রিচের প্লেয়ার তিনি, তার কাছে স্পিনারদের সুইপ করার, ক্রস ব্যাটের খেলা তার জন্য একটু ইজি। যদিও তিনি এই মানে আমি দেখলাম না তাকে বেশি সুইপ শট খেলতে এখানে ফার্স্ট ইনিংসে স্পিনারদের হুম। এগেনস্টে, কিন্তু তিনি কিন্তু খেলতে পারেন, তিনি স্বচ্ছন্দ। তো দেবদত্ত পাডিক্কালের আমার মনে হয় লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট সাই সুদর্শনের। আর তার সাথে সাথে আমার মানে মানে দেবদত্তের সত্যি মানে এই এই ম্যাচ থেকে যদি সব থেকে বড় পাওনা কিছু হয়, সেটা অবভিয়াসলি দেবদত্তের ইনিংসটা। অবশ্যই। অন্যদিকে ভারতীয় বোলিং নিয়ে আমি যদি জিজ্ঞেস করি, তো অবশ্যই কম্বিনেশন কি হতে চলেছে ফার্স্ট টেস্টে সেটা নিয়ে তো আমরা কথা বলবো এরপরে, যখন তুমি আরো কলে পৌঁছবে। ভারতীয় পেসারদের দেখে কি মনে হলো, কতটা তারা ছন্দে রয়েছে বলে মনে হলো? সেকেন্ড ইনিংসে গুডনুর আর প্রসিদ একটু বেটার বল করেছে। ফার্স্ট ইনিংসে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। সিরাজ দুটো ইনিংসেই ভালো বল করেছেন। সিরাজ প্রথম থেকে হি বেন্ট হিজ ব্যাক, মানে উইকেট থেকে বাউন্স এক্সট্রাক্ট করেছেন, সামনেও বল করেছে, বল হালকা রিভার্সও করিয়েছে।
তো আমার মনে হয় সিরাজ তো অবভিয়াসলি উইল লিড দিস অ্যাটাক, বাট গুরনুর আর প্রসিদের মধ্যে এখনো একটা আমার কনফিউশন রয়েছে, কেন গুরনুর আবার ব্যাট হাতেও কিন্তু ভালো পারফর্ম করেছেন, মানে না মানে ব্যাট হাতে করতে পারেন। আর ফার্স্ট ইনিংসে মনে হয় তিনি রান পেয়েছিলেন, সেকেন্ড ইনিংসে পাননি। তো সেটার কথা মাথায় রাখলে এখন বলা যাচ্ছে না, যেহেতু কুলদীপ কিন্তু নাম্বার 8-এ হবে, খেলবে, তখন তাহলে তারা হয়তো প্রসিদের জায়গায় গুরনুরকে প্রেফার করবে, যে হয়তো একটু ব্যাট হাতে কন্ট্রিবিউট করতে পারে। তো আমার বেশ। গুরনুরকে খেলানোর পেছনে একটা লজিক এটা হতে পারে। So, এই ম্যাচ থেকে কিন্তু আমি যদি বলি, এখনো আমি 100% শিওর নই যে গুরনুর বা প্রসিদের মধ্যে কে খেলবে। বেশ, দেখা যাক, সেটার উত্তর হয়তো গলে গিয়ে, গলে প্র্যাকটিস সেশন আছে, সেখানে উত্তর অবশ্যই পাওয়া যাবে। অনেক ধন্যবাদ সন্দীপন আমার সঙ্গে জয়েন করার জন্য। ধন্যবাদ। আবার তোমার সঙ্গে গলে পৌঁছানোর পর দেখা হবে।